হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ যে গল্পটি শোনাবো সেটা হলো একটি লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির। কোনোভাবে চলছিল তাদের জীবন, কিন্তু তারপর তাদের একজন একটি বড় লোকের বাড়িতে কাজ পায়। তারপর সে এক এক করে নিজের ফ্যামিলির সবাইকে ওখানে নিয়ে যায় আর তাদের বিভিন্ন কাজে লাগিয়ে দেয়। ওরা অন্যের সুখে নিজের ভেবে নেয়। এই জন্য তাদের কি পরিস্থিতি হয় সেটাই দেখবো আজ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক। শুরুতে আমরা দেখি কিউ আর কিজাং নামের দুই ভাই বোনকে। আর ছিল ওদের বাবা কিম আর ওদের মা চং। ওরা ফ্রি ওয়াইফাই খুঁজছিল, কারণ আগের ওয়াইফাইটি বন্ধ হয়ে গেছিল। শেষে ওরা বাথরুমের মধ্যে ওয়াইফাইটি পায়। ওরা মাটির নিচে একটি ছোট্ট অ্যাপার্টমেন্টে থাকতো। ওদের দেখে বোঝা যায় ওদের লাইফ ছিল খুব লোয়ার। কোনোভাবে দিন কাটতো। তখন কিউ এর মা বলে একটা পিৎজা দোকানের অর্ডার আছে। তারপর দেখি ওরা পিৎজা বক্স বানাচ্ছে। তখন কিউ একটি ভিডিও দেখায় কিভাবে তাড়াতাড়ি বক্স বানানো যায়। সেটি দেখে তারা বানায়। তখন বাড়িতে পোকামাকড় তাড়াবার গ্যাস দিচ্ছিল। সেই গ্যাসটি এদের বাড়িতেও ঢুকে যায়। এবার দেখি সেই বক্সগুলি তারা পিৎজার গাড়িতে তুলে দেয়। আর কিউ কাজের জন্য বলে। পিৎজা দোকানের মেয়েটি বলে এখন কোনো কাজ নেই। তখন তারা ওর কাছে পেমেন্টই নিয়ে নেয়। এবার রাতে ওরা সবাই বসে খাবার খাচ্ছিল। তখন কিউ এর ফ্রেন্ড মিন ওদের বাড়ি আসে আর ওদের একটি পাথর দেয় আর বলে এটা বাড়িতে রাখলে টাকা পয়সা আসবে। তারপর কিউ আর মিন বাইরে গিয়ে ড্রিঙ্ক করে। তখন মিন বলে সে বিদেশ যাবে আর ও একটি মেয়েকে ইংলিশ টিউশন দেয়। ও চলে যাওয়ার পর কিউ ওকে পড়াতে পারে, তাহলে কিছু রোজগার হবে ওর। তখন কিউ বলে সে তো ইউনিভার্সিটি কমপ্লিট করেনি, কি করে পড়াবে? তখন মিন বলে যে কিম ইউনিভার্সিটির ছেলেদের থেকেও ভালো ইংলিশ জানে, কোনোভাবে সে যেন ওকে পড়ায়। তারপর দেখি কিজাং কিউ এর একটি ডুপ্লিকেট ইউনিভার্সিটি সার্টিফিকেট বানিয়ে দেয়। তারপর সে সেটি নিয়ে টিউশন পড়ানোর জন্য কথা বলতে যায়। ওখানে গিয়ে দেখে বিশাল বাড়ি। সেখানকার কেয়ারটেকার মুন কিউকে ভেতরে নিয়ে যায়। ওখানে সেই বাড়ির মালকিন ইয়ন আসে আর কিউ এর সাথে কথা বলে। কিউ সার্টিফিকেট দেখায়। ইয়ন বলে এগুলো লাগবে না, শুধু ও ফার্স্ট দিন দেখবে কিউ কেমনভাবে পড়াচ্ছে। এবার ওরা উপরে যায় আর কিউ ওই মালকিনের মেয়ে দা হিয়েকে পড়ায়। কিউ খুব চালাক ছিল। সে স্মার্টভাবে এমন পড়ায় যে ইয়ন ইমপ্রেস হয়ে যায় আর ওকে অ্যাডভান্স দিয়ে দেয় আর তার সাথে তার বেতন একটু বেশিই বাড়িয়ে দেয়। এবার কিউকে চা খেতে বসতে বলে। তখন ইয়নের ছেলে ডাসং আসে আর সে বদমাশি করে। তখন ইয়ন ওর ব্যাপারে কিউকে বলে যে ওকে কন্ট্রোল করা যাচ্ছে না, সবসময় বদমাশি করে। আর ওর বানানো পেন্টিং দেখায় আর বলে ডাসং পেন্টিং ভালো বানায়, কিন্তু কোনো টিচার ওর কাছে থাকে না, সবাই ছেড়ে দেয়। তখন কিউ চালাকি করে বলে ওর একজন পেন্টিং টিচার পরিচিত আছে, যে হলো ওর বোনের কলেজ ফ্রেন্ড। এবার দেখি পরদিন কিউ নিজের বোন কিজংকে নিয়ে আসে আর ওকে সব শিখিয়ে দেয় কেমন কি বলতে হবে। তারপর ইয়নের সাথে দেখা করে আর দাসংয়ের কাছে যায় আর ইয়নকে বাইরে যেতে বলে, কারণ ও প্যারেন্টসদের সামনে পড়ায় না। ইয়ন তখন ভাবে কেমন পড়াচ্ছে, তাই মুনকে বলে ও যেন একবার ভেতরে যায়। তখনই দেখি কিজং বাইরে এসে পড়াচ্ছে। এবার ও ইয়নকে বলে যে বাচ্চাটির কিছু হয়েছিল আগে। এভাবে অনেক স্মার্টভাবে কথা বলে আর তাতে ইয়ন ইমপ্রেস হয়ে যায় আর কিজাংকে রেখে নেয়। তখন দেখি ইয়নের হাজব্যান্ড পার্ক আসে। ইয়ন ওর সাথে কিজংয়ের পরিচয় করিয়ে দেয়। তখন পার্ক ওর ড্রাইভারকে বলে কিজংকে বাড়ি ছেড়ে দিতে। তারপর কিজং গাড়িতে করে বাড়ি যাচ্ছিল। তখন ড্রাইভার বলে কোথায় ছাড়বো? কিজং বলে ওকে স্টেশনে ছেড়ে দিতে, কারণ কিজং ওকে ঘর পর্যন্ত নিয়ে যেতে চাইছিল না। ড্রাইভারটি জোর করে যে না, ঘরেই ছেড়ে দিই। তখন কিজং বলে ওর বয়ফ্রেন্ড আসছে স্টেশনে, ওখানেই ছাড়তে। ড্রাইভারটি চুপ হয়ে যায়। তখন কিজং প্ল্যান করে নিজের আন্ডারওয়্যারটি খুলে গাড়ির নিচে রেখে দেয়। এবার দেখি কিউ এর ফ্যামিলি একটি জায়গায় খেতে যায়। ওখানে কিজংয়ের বাবাকে বলে তুমি গাড়ি চালাতে পারবে, কারণ ও একটি প্ল্যান করেছে ওই বাড়িতে ড্রাইভারের কাজটির জন্য। তারপর দেখি পার্ক যখন গাড়িতে ছিল তখন নিচের থেকে সে আন্ডারওয়্যারটি পায়। এবার সে বাড়ি গিয়ে ইয়নকে বলে যে ওদের ড্রাইভার গাড়িতে খারাপ কাজ করছে আর ওকে জব থেকে ছাড়াতে হবে। কিজং সেই কথাগুলি লুকিয়ে শোনে। এবার সে বাড়ি যাওয়ার জন্য যখন বেরোয় তখন ইয়ন বলে যে ড্রাইভারকে ওর সাথে কোনো খারাপ ব্যবহার করেছিল। তখন ও বলে না, শুধু আমায় ঘর ছাড়বো বলছিল। ইয়ন তখন ওদের ড্রাইভারটিকে খারাপ ভাবে। কিজং সেটা বুঝতে পারে। তখন ও বলে ওর কাকার একটা ড্রাইভার ছিল, খুব ভালো স্বভাবের। কাকারা এখন বাইরে চলে গেছে, ওই ড্রাইভারটিরও হয়তো কাজের দরকার আছে, যদি বলেন তো ওনাকে ডাকবো। তখন ইয়ন ডান করে।
তারপর দেখি কিউ আর কিম একটি গাড়ির শোরুমে গিয়ে গাড়ির মডেলটি ভালো করে দেখে নেয়। তারপর পার্কের অফিসে যায় দেখা করতে। কিম গাড়িটি চালায় আর পার্ক পিছনে কফি মাগটি নিয়ে দেখে ঠিকঠাক চালাচ্ছে কিনা। তারপর ওর কিমকে পছন্দ হয়ে যায় আর কিম ড্রাইভারের জবটি পেয়ে যায়। এবার দেখি ওরা প্ল্যান করে ওই ঘরের কেয়ারটেকার মুনকে সরানোর, কিন্তু অনেক দিন থেকে কাজ করায় ওই বাড়িতে ওর ইমেজ ভালো ছিল। তখন কিউ ডাহিয়ের কাছে জানতে পারে যে মুনের পিচ ফলের অ্যালার্জি আছে। এবার ওরা প্ল্যান করে মুনের সামনে পিচ ফলের ডাস্টটি দেয় যাতে ওর কাশি হয়। কিম হসপিটালে গিয়ে মুনের ফটো তুলে আনে আর সেটা ইয়নকে দেখায় আর বলে সে শুনছিল মুনের নাকি টিবি হয়েছে আর ওটা সারবে না। এবার ইয়ন ভয় পেয়ে যায়। ওরা যখন বাড়িতে আসে তার আগে কিজাং মুনের কাছে গিয়ে সে ফলের ডাস্টটি দেয় আর তাতে মুন কাশে। সেটা ইয়ন দেখে। কিম তখন গিয়ে ওর টিস্যুটিতে টমেটো সস দিয়ে দেয় আর সেটা ইয়নকে দেখায় আর ইয়ন ভাবে ওটা ব্লাড। এবার ইয়ন কিমকে ডাকে আর বলে ওর হাজব্যান্ড যেন না জানে যে একটা টিবি পেশেন্ট ওদের বাড়িতে কাজ করে। ও কোনোভাবে ওকে কাজ থেকে বের করে দেবে। এবার দেখি পরদিন ইয়ন মুনকে কাজ থেকে বের করে দেয়। পার্ক যখন বাড়ি ফিরেছিল তখন কিমের সাথে কথা বলে। ওকে বলে ওদের কেয়ারটেকারটি ভালো ছিল, খাবারও ভালো বানাতো, কিন্তু ইয়ন ওকে কেন ছাড়ালো সেটাও জানে না। তখন কিম ওকে একটি কার্ড দেয় যেটা একটা কোম্পানি যেখানে কেয়ারটেকার পাওয়া যায়। কিম বলে আপনি কার্ডটি ম্যাডামকে দেবেন, ফোন করে যেন কথা বলে। এবার ইয়ন ফোন করে। তখন দেখি ফোনটি কিজং ধরে আর কথা বলে। ইয়ন বলে ওর একটি কেয়ারটেকার দরকার। তারপর দেখি কিউয়ের মা ওদের বাড়িতে কেয়ারটেকার হিসেবে জয়েন হয়ে যায়। এইভাবে পুরো ফ্যামিলিটি ওদের বাড়িতে কাজে ঢুকে যায়। তারপর দেখি পার্কের ফ্যামিলি একটি হলিডে ট্রিপে যায়। তখন কিমের ফ্যামিলি ওদের বাড়িতে এসে থাকে। ওরা নিজের জিনিসের মতো সব ব্যবহার করে, বাড়িটিকে নিজের ভাবে। রাতে বসে সবাই একসাথে ড্রিঙ্ক করে। তখন ডোরবেলটি বাজে। ওরা দেখে সেখানে আগের কেয়ারটেকারটি এসেছে। সে বলে কিছু জিনিস সে ভুলে গেছে, ওটা নিতে এসেছে, তাকে যেন একবার ঘরে ঢুকতে দেয়। তারপরও ভেতরে এসে বেসমেন্টে যায়। তারপর যখন চংসুক ওখানে যায় দেখে মুন সেলফটি ঠেলার চেষ্টা করছে। তখন চংসুককে বলে হেল্প করতে। এদিকে বাকি সবাই লুকিয়ে দেখছিল। সেলফটি সরে গেলে একটি দরজা বেরোয়। সেটি খুলে মুন নিচে যায় আর চংসুক ওর পিছনে যায়। গিয়ে দেখে ভেতরে একটি লোক আছে যাকে মুন খেতে দিচ্ছে। মুন বলে এটা ওর হাজব্যান্ড, 4 বছর ধরে এখানে আছে, বাইরে অনেক ধার হয়ে যাওয়ায় ও আর বাইরে বেরোতে পারে না। মুন তখন ওকে বলে সে পুলিশকে জানিয়ে দেবে। তখনই কিমরা পড়ে যায় আর মুন সবাইকে দেখে নেয় আর বুঝতে পারে ওরা ফ্যামিলি। ওদের ভিডিও করে নেয় আর বলে ভিডিওটি ইয়নকে পাঠিয়ে দেবে। এবার ওরা বাড়ির বাইরে এসে আর কিম ফ্যামিলিকে শাস্তি দিয়ে রাখে। তখন মুন বলে আগে ওরা এখানে আরামে থাকতো। তখন কিমের ফ্যামিলি ওদের উপর ঝাপটে পড়ে ফোনটি নেওয়ার জন্য। তখনই একটি ফোনে রিং হয় আর ফোনে ইয়ন ছিল। ও বলে ওরা নাকি ফিরছে, ট্রিপে যাওয়া হয়নি, তাই ওদের খাবার বানিয়ে রাখতে। ওরা তখন তাড়াতাড়ি বাড়িটি ক্লিন করে মুন আর ওর হাজব্যান্ডকে বেসমেন্টে নিয়ে যায়। পার্ক ফ্যামিলি বাড়িতে চলে আসে। কিম তখন বেসমেন্টে থাকে। কিজাং টেবিলের নিচে লুকিয়ে যায় আর কিউ বেডের নিচে। কিম যখন নিচে ছিল তখন মুনের হাজব্যান্ড লাইটগুলো অন অফ করে কিম জিজ্ঞেস করলে বলে এটা হলো মসকোড, যার মাধ্যমে সে পার্ক ফ্যামিলিকে থ্যাংক ইউ জানায় এখানে থাকতে দেওয়ার জন্য। এবার ওরা সবাই বেরোবার জন্য লিভিং রুমে আসে। তখন ডাসং গার্ডেনে একটি টেন্ট করে থাকবো বলে, তাই পার্ক আর ইয়ন সোফাতেই শুয়ে যায় আর কিমরা তখন সোফার নিচে লুকিয়ে থাকে। পার্ক তখন বলে সে তার ড্রাইভার কিমের গায়ের গন্ধটি পাচ্ছে। সেটা একটা আলাদাই গন্ধ ছিল, যারা সাবওয়েতে থাকে তাদের গায়ে ওরকম গন্ধ বেরোয়। তারপর ওরা শুয়ে থাকে আর কিমরা নিচে চুপ করে থাকে। এবার পার্করা ঘুমিয়ে গেলে চংসুক মেসেজ করে, তখন ওরা বেরোয়। কিম যখন শুয়ে শুয়ে বেরোয় তখন পার্করা জেগে যায় কিন্তু কিমকে দেখে না। তখন কিম আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে যায়। এবার তারা গ্যারেজে আসে, গেটটি খুলে বাইরে বেরিয়ে যায়। বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। কিমরা এসে দেখে ওদের বাড়িতে জল ঢুকে গেছে, সব কিছু নষ্ট হয়ে গেছে। তারপর ওরা একটি রিলিফ স্টেশনে গিয়ে শুয়ে সেই রাতটি। পরদিন ডাসংয়ের বার্থডে ছিল, তাই পার্ক ফ্যামিলি ওদের সবাইকে আসতে বলে। কিমকে নিয়ে যায় শপিং করতে। কিম কিন্তু অন্যরকম চিন্তায় ছিল, সে নিজেকে ছোট ভাবতে থাকে। এদিকে কিউ ডাহিয়ের সাথে ছিল। গার্ডেনটি ভালো করে সাজানো হয়েছিল আর পার্ক আর কিম পার্টি ড্রেস পরেছিল। তখন কিম বুঝতে পারে টাকার জন্য তারা গোলামি করছে আর এই বড়লোকরা তাদেরকে চাকর ছাড়া আর কিছু ভাবে না।
কিচেনে চংসুক আর কিজং ছিল। ওরা ভাবে কিভাবে বেসমেন্টে গিয়ে মুন আর ওর হাজব্যান্ডকে বের করবে। তখন সেখানে ইয়ন আসে আর কিজংকে ডেকে নেয়। এদিকে কিউ বেসমেন্টে যায় ওদের দেখার জন্য। সেখানে পিছন থেকে মুনের হাজব্যান্ড আসে আর কিউকে আটকে দেয়। কিউ তখন কোনোভাবে বেরোতে গেলে ওই লোকটি ওকে পাথরে করে মারে। তারপরও ছুরিটি নিয়ে পার্টির ওখানে যায়, গিয়ে সে কিজংকে মারে। ওটা দেখে দাসং অজ্ঞান হয়ে যায়। তখন কিম ওকে আটকায় আর চংসুক ওকে মারতে যায় আর মেরে ফেলে। পার্ক তখন গাড়িটি বের করতে বলে। কিম তখন চাবিটি দিয়ে দেয়, যেটা ওই লোকটির নিচে ছিল। এবার পার্ক চাবিটি নেওয়ার সময় ওর গায়ের গন্ধে নাক চাপা দেয়। সেটা কিম দেখছিল আর তখন কিম রেগে পার্ককে মেরে ফেলে আর সেখান থেকে পালিয়ে যায়। এবার দেখি সময় পেরিয়ে যায়। কিউ হসপিটালে ছিল। 1 মাস পর ওর জ্ঞান ফিরে। পুলিশ এসে ওকে কিমের ব্যাপারে জিজ্ঞেস করে। পরে ওর মায়ের সাথে যায় আর কিজুংয়ের ফটোটি দেখে, কারণ ও মারা গেছিল। তারপর দেখি কিউ বাবার খোঁজ করে আর ওই ঘরটি দেখতে যায়। ওখানে লাইটটি দেখে জ্বলছে নিমছে। তখন সে বুঝতে পারে ওর বাবা মস্কোতে মেসেজ পাঠাচ্ছে। তারপর দেখি কিম সেদিন মার্ডারটি করে ঘরের মধ্যে দিয়ে বেসমেন্টে চলে এসেছিল। তারপর ওখানেই থাকতো। ঘরে মার্ডার হওয়ায় ঘরটি পুরো ফাঁকা ছিল। সেখানে কোনোভাবে সে বেঁচে থাকে। মুনের বডিটি কিম মাটিতে পুঁতে সৎকার করে দেয়। তারপর সে ওখানেই জীবন কাটায়। কিও জানার পর দেখি ও অনেক টাকা কামিয়ে নেয় আর ওই বাড়িটি কিনে নেয়। তখন কিম বাইরে বেরিয়ে আসে একসাথে থাকার জন্য, কিন্তু এটা সত্যি ছিল না। এখনও সেই সাবওয়েতেই থাকছিল। আর এখানে এই গল্পটি শেষ হয়। এখান থেকে শিক্ষা হয় যে হঠাৎ করে বেশি লোভে পড়তে নেই, যেটা আছে সেটাতেই খুশি থাকতে হয়। আর আস্তে আস্তে তা থেকে উন্নতি না হলে ভালো জিনিসগুলোও খারাপ হয়ে যায়। কেমন লাগলো গল্পটা কমেন্ট করে জানিও। আর এরকমই গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।